সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমাদের সাথে সংযুক্ত আছে সুইট সুন্দরী একটা অপরূপা আপু, যার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব। ভিডিওটা না টেনে যদি কন্টিনিউ করেন, বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও আপনারা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? খুব কষ্টই করে আইছি ভাইয়া। আমার তো আম্মু আছে আর একটা ছোট বোন আছে। আমার তো আর কেউ নাই, বড় একটা ভাই নাই, বাবা নাই। আমি যে কাজ করে যে টাকাটা পাই আমার সংসারটা চালাইতে খুব কষ্ট হয়। যেমন কোনো দর্শক ভাইরা যে একটা ভালো মনের মানুষ আমার জীবনে আসবে তাকে আমি জীবন সঙ্গী হিসেবে বাইছে নেব। আচ্ছা, মানে একটু অনেক কষ্ট করে আছেন। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে ছোট একটা বোন আছে আর আম্মু আছে। ছোট একটা বোন আর মা। আপনার বাবা নাই? জি না, বাবা নাই। কোথায় গেছে বাবা? বাবা মৃত্যু হয়েছে। আপনার বয়স কত চলে? 18। বিয়ে শাদী হয় নাই এখনো? জি না। লেখাপড়া করছেন? হ্যাঁ, 7 পর্যন্ত। ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করছেন। কোরআন শরীফ পড়তে পারেন আপু? হ্যাঁ, অল্প কিছু। নামাজ পড়া হয়নি? জি আলহামদুলিল্লাহ। তো কোন ধরনের মানুষ চাইতেছেন? চাইতেছি যে সে যদি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিতে পারে, যে সারাটা জীবন আমার পাশে থাকতে পারে, যে একটা ভালো মনের মানুষ, সে বুড়া হোক জোয়ান হোক তাতে কোনো আমার সমস্যা নেই। সে যদি আমার দায়িত্ব পালন করতে পারে। আচ্ছা, মানে বয়স বেশি হলেও কোনো অসুবিধা নাই? না না, সেটা কোনো অসুবিধা নেই। আগে আর কখনো প্রতিবেদন করা হয় নাই না? জি না, এটা আমার প্রথম ফার্স্ট প্রতিবেদন এটাই। ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? জি হ্যাঁ। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইটাপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে, যে তার সুখে দুঃখে পাশে থাকবে। ক্লাস 7 অব্দি লেখাপড়া আছে, নামাজ পড়ে। চেহারা ছবি দেখতে চমৎকার সুন্দরী আছে, কণ্ঠ অনেক মিষ্টি আছে। তো যারা এমন একটা আপু খুঁজছিলেন, তারা চাইলে এই আপুটার সাথে কথা বলতে পারেন। আমি না কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুইট আপুটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা এই আপুটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, তারা চাইলে এই আপুর নাম্বারে সরাসরি ভাবে ফোন দিতে পারেন। ওনার মানে বয়স বেশি হোক কোনো সমস্যা নাই, শুধু মন ভালো হবে এমন একটা মানুষ চাচ্ছে। তো আপনারা জানেন যে আমি এই রিলেটিভেরই ভিডিও দেই। ওনার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে একটু বেশি বেশি শেয়ার টেয়ার দিতে পারেন, যাতে করে বেশি মানুষে দেখতে পারে। তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধইরা কষ্ট করে আমার ভিডিও দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।